জীবনটারে করলো এলোমেলো, ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো। ওগো খোদা, তুমি তো বলেছ ভালোবাসা অপরাধ নয়, তবে আজ কেন এমন হলো? একটা দমকা হাওয়া জীবনটারে, একটা দমকা হাওয়া জীবনটারে করলো এলোমেলো, ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো, ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো। কাজল, আমি আমার কাজলকে কি করে মুক্ত করব? তুমি বলে দাও খোদা, আমি কেমন করে মুক্ত করব? কেমন করে? কাজল, কাজলকে ছাড়া যে আমি বাঁচবো না। কাজল, কাজল। পাখি কয় না কথা মুখে, পাখি কয় না কথা মুখে, সোনার খাঁচায় থেকেও সে মরে যে অসগে। পাখি কয় না কথা মুখে, পাখি কয় না কথা মুখে, তুমি শূন্যে বসে মনের রসে, ও তুমি শূন্যে বসে মনের রসে যা খুশি তাই লেখো। সৃষ্টি থেকে আদম হাওয়া স্বর্গে চলে গেল, তুমি থাকতে কেন বিধি আমার এমন হলো। কাজল, 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 তোমাকে আমি কি করে উদ্ধার করবো? কাজল, কাজল, আমার কাজল। তুমি কষ্ট দিয়া তারে, তুমি কষ্ট দিয়া তারে, প্রেম দিলে দুজনারে কেন কেড়ে নিলে? তুমি কষ্ট দিয়া তারে, তুমি কষ্ট দিয়া তারে, তোমার কি সারাই কত রাজা, ও ফকির হলো, তুমি থাকতে কেন দয়াল আমার এমন হলো, ও বিধাতা তুমি বলো কেন এমন হলো। একটা দমকা হাওয়া জীবনটারে, কাজল, একটা দমকা হাওয়া জীবনটারে করলো এলোমেলো, ও বিধাতা বিনা দোষে কেন এমন হলো, 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 ও বিধাতা বিনা দোষে কেন এমন হলো। কাজল, না না, যেমন করি হোক আমাকে আমার কাজলকে মুক্ত করতেই হবে। কাজলের কাছে আমি যাব। কাজল, একটা দমকা হাওয়া জীবনটারে, ওই বড় লোকের মেয়েদের সাথে মিশতে কিছুতেই আমার কথা শুনছে না। যদি আমার কথা শুনতো তাহলে এমনি কি
ওকে চাবুকের আঘাত সহ্য করতে হতো। সেই জন্যই তো আমি তোকে জানাতে এসেছি কদমালি, আর যদি তোর ছেলে তোর শাসন না মানে তাহলে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে। তার বলতে হবে না জাহাপনা, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে সে আর কোনোদিন অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, তাই করতে হবে, কারণ তোর স্পর্ধা আকাশ ছাড়িয়ে গিয়েছে। আর যদি তোর ছেলেকে অন্যায় পথে পা ফেলতে দেখি তাহলে বাপ বেটা দুটোকে আমি হত্যা করে ফেলবো, কথাটা মনে রাখিস। তার করতে হবে না হুজুর, আমি আজই ওই কাজলের সেই পথ বন্ধ করে দেব। মনে রাখিস কদমালি, তোর ছেলে একদিনই তোর মৃত্যুকে ডেকে আনবে। আর যদি জীবনের মায়া থাকে তাহলে তোর রব্বর ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি, নইলে আমি তোকে ক্ষমা করব না। আর এটা হচ্ছে আমার শেষ আদেশ, কথাটা যেন মনে থাকে। না না না, অসম্ভব, ওর জন্য আমার পথে মধ্যে অপমান হতে হচ্ছে। আমি আজই তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। ওর মামার বাড়ি তোকে পাঠিয়ে দিতে পারলেই আমার বাকি জীবনটা আমি সুখ আনন্দে কাটিয়ে যেতে পারবো। দেখি ওকে আমি আমার মামার বাড়িতে পাঠাতে পারি কিনা। আমরা গরিব বলে কাউকে ভালোবাসা কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে কেন স্নেহ মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বলো বলো খোদা, কেন এই পৃথিবীতে পাঠিয়েছিলে? বন্ধু বন্ধু, এখানে একা একা কি ভাবছো বন্ধু? ভাবছি বলো। ভাবছি অনেক কিছু রেখা, মানুষ আর মানুষের মধ্যে কতটুকু প্রভেদ। বন্ধু, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না বন্ধু, আর আমার এই মনে আঘাত দিও না। তোমাদের ব্যবহারে আমি বলতে বাধ্য হয়েছি রেখা, নইলে তোমাকে আমার ভালোবাসা হবে অপরাধ কেন? বন্ধু জানি, বন্ধু জানি তোমার দুঃখটা কোথায়, কিন্তু তবু তবু যে আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধু। না 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 রেখা, তুমি আর আমার কাছে এসো না রেখা, তুমি তুমি আমাকে আর চাবুকের আঘাতে ঠেলে দিও না রেখা। বন্ধু তুমি তুমি এখান থেকে চলে যাও রেখা। শোনো শোনো প্রাণের বন্ধু, ও বন্ধু বলি যে তো মারে, ও ও বন্ধু বলি যে তোমারে। বন্ধু চলে যাও রেখা, তুমি আর এখানে শেষ হও, চলো তুমি এখান থেকে চলে যাও। না বন্ধু, আমি তোমাকে ছেড়ে যাব না। তোমায় ছেড়ে কোথায় যাব, ও বন্ধু বলো না মারে, ও বন্ধু বলো না আমারে। বন্ধু আমি যাব না তোমাকে ছেড়ে, বন্ধু তুমি এমন কথা বলো না। তুমি দাদা মেহরা কানা কানায়া আমি দেবী খারি, ও কন্যায়া আমি দেবী খারি। না বন্ধু, আমাকে তুমি তাড়িয়ে দিও না বন্ধু।
জলে পুরে মরি না বন্ধু ও রেখা জলে পুরা মরি না দূর হয়ে যাও তুমি রেখা। না বন্ধু, তুমি আমাকে তাড়িয়ে দিও না বন্ধু, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অমন কথা কইলে বন্ধু, ও বন্ধু সইতে পারি না, ও বন্ধু সইতে পারি না। না বন্ধু, বন্ধু তুমি আমাকে তাড়িয়ে দিও না বন্ধু, তাড়িয়ে দিও না। তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। আমায় যদি ছেড়ে দাও বন্ধু, বন্ধু গলায় দেব দড়ি, ও বন্ধু গলায় দেব দড়ি, বন্ধু তুমি আমাকে চলে যাও তাড়িয়ে দিও না। তুমি এখান থেকে চলে যাও। শোনো শোনো প্রাণের বন্ধু, ও বন্ধু তাড়িয়ে দিও না আমার, ও বন্ধু তাড়িয়ে দিও না আমার। তোমাকে আমি যে বিশ্বাস করতে পারছি না রেখা, বন্ধু তুমি যে হলে রাজকন্যা, তাতে কি হয়েছে আমি বন্ধু? যে হলাম সামান্য চাচার ছেলে। বন্ধু ধনী গরিব বুঝে কখনো প্রেম হয় না বন্ধু, তুমি তুমি এমন কথা বলে আমাকে আর লজ্জা দিও না বন্ধু। জানো বন্ধু, তুমি ছাড়া আমার যে এই পৃথিবীতে আর কেউ নেই বন্ধু। ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করলাম বন্ধু। রেখা, আমার রেখা, আমার শোনো। বন্ধু আজ আমি তোমার মাথায় হাত দিয়ে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রী বলে গ্রহণ করলাম। স্বামী, রেখা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ওরে খোদার পরে তোমায় আমি, ও খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। রেখা, আমার বধূ তুমি আমার স্বামী, আমি তোমার বধূ তুমি আমার স্বামী। আসো এই যে আমি তোমারই হয়েছি, সুখে দুঃখে তোমার পাশে থেকেছি। এই যে আমি তোমারই হয়েছি, সুখে দুঃখে তোমারই আছি, থাকবো তোমার চরণ তলে। ও থাকবো তোমার চরণ তলে, সুখে দুঃখে তুমি আমার স্বামী,
আমি তোমার বধূ তুমি আমার স্বামী আমি তোমার বধূ আমি যে তোমার হব সুখে দুঃখে পাশে পাশে রব তুমি যে আমার হবে আমি যে তোমার হব সুখে দুঃখে তোমারই পাশে রব কথা দাও না তুমি আমার ও কথা দাও না তুমি আমায় থাকবে জীবন ভরে তুমি আমার স্বামী আমি তোমার বধূ তুমি আমার স্বামী আমি তোমার বধূ খোদার পরে তোমায় আমি ও খোদার পরে তোমায় আমি বড় বলে মানি তুমি আমার স্বামী আমি তোমার বধূ 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 হ্যালো রেখা তুমি আমার প্রাণের রেখা স্বামী শোনো রেখা বলো আমরা ওই গাছের ছায় বসে একটু বিশ্রাম করি তাই চলো বাহ আর দুজনকে একসাথেই পেয়েছি এই খবরটা আমি শীঘ্রই জাহাবানাকে দিয়ে আসি ওরে বাপরে পিতা পিতা সামান্য একটা চাষার বাচ্চা হয় কোন সাহস না না শোনো ও হে পিতা ও পিতা বলি যে না রে ও ও পিতা বলি যে আপনার দোষ আমি করেছি পিতা শাস্তি যদি দিতে হয় আমাকে শাস্তি দিন কাজল পেলাম চলে যাও এখান থেকে বলছি, চলে যাও। এই একটু তোমাকে এই তোমার হাতে ধরি পায়ে পড়ি ও পিতা ছেড়ে দাও কা জল রে ও ও পিতা ছেড়ে দাও কা জল রে ছাড়লে পিতা ও পিতা প্রাণে যাব মোরে ও ও পিতা প্রাণে যাব মোরে কাজ না দয়া করো প্রাণে পিতা ও ছেড়ে দাও কা জল রে
ও ও পিতা ছেড়ে দাও কাজল রে না, না, না! পিতা আমি কোনো কথাই শুনবো না চলে যাও এখান থেকে না পিতা আমার এই বন্ধুকে রেখে আমি যাব না আদেশ করুন হুজুর। বন্দি করো এই শয়তানটাকে কাকে বন্দি করব হুজুর? রেখাকে? খামোশ! ওই বেয়াদবের বাচ্চা কাজলকে আমার ভুল হয়ে গেছে হুজুর, আমি কাজলকেই বন্দি করছি। না পিতা পিতা কাজলকে মুক্ত করে দাও পিতা কাজলকে মুক্ত করে দাও রেখা চলে যাও এখান থেকে বলছি। না আমি যাব না পিতা আমি যাব না প্রহরী, আদেশ করুন হুজুর। যাও ওই কারাগারে। আমি তাই করছি হুজুর। না কাজল রেখা কাজল রেখা প্রহরী, শুধু তাই নয় ওর বুকের উপর 22 মনের চাপ পাথর দিয়ে চাপা দিয়ে রাখবে আমি কাজল তাই করব হুজুর। নিয়ে যাও এখান থেকে পিতা পিতা দয়া চলো, করে কাজল। কাজলকে ছেড়ে দাও পিতা না, না, না! বেশ তাহলে তুমি আমার কথা শুনবে না পিতা নিয়ে যাও আমি তাই করছি হুজুর। কাজল রেখা দাঁড়াও পিতা আপনাকে যখন এত করে বলার পরও আপনি আমার কথা রাখবেন না তাহলে আমার একটা কথা জেনে রাখুন পিতা আমি আমি কিছুতেই কাজলকে নিয়ে যেতে দেব না কিছুতেই না আমি আমার কাজলকে নিজে মুক্ত করে দেব মুক্ত করবে সাবধান রেখা সেই সুযোগ আর আমি তোমাকেও দেব না চলে এসো কলঙ্কিনী না না কাজল করতে পারছি না তুমি আমাকে মুক্তি দাও খোদা তুমি আমাকে মুক্তি দাও খোদা তুমি আমাকে মুক্তি দাও দয়া কর ও হে খোদা খোদা দয়া কর মারে ও খোদা দয়া কর মারে বিপদে
কারাবাসী হইয়া ওরে কারাবাসী হইয়া। শত কাঁদলেও শাস্তির হাত থেকে রক্ষা পাবি না শয়তান। এই শাস্তি যে তোর পেতেই হবে। সেনাপতি সাহেব, আপনি আমাকে আর আর চাবুকের আঘাত দেবেন না সেনাপতি সাহেব। এই তো সবিবা মাত্র শুরু। শুধু শুধু চাবুকি মারা হবে না, তার উপর তোকে কোট করা হবে হত্যা। তাই করুন সেনাপতি সাহেব, এভাবে আমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত না করে আপনি আমাকে হত্যা করুন। মরার খুব শখ হয়েছে না? তার পূর্বে সহ্য কর আমার এই চাবুকের আঘাত। বল বল না, মরবি না। আমি যে আর সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছিস না? সহ্য যদি আর করতেই হবে, বল, বল। সেনাপতি জাফর আলী খান, এখনো তাকে হত্যা করা হয়নি কেন? কাজল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমাকে আর মারবেন না, মারবেন না, মারবেন না। ও হুজুর মারবেন না, মারে ও হুজুর মারবেন না আমার। বিনা দোষে মারলে সেনা, সেনা ঠেকবেন পর কালে। ও সেনা ঠেকবেন পর কালে। বিনা দোষী। হাতে দড়ি পায়ে দড়ি, দড়ি দুই চরণে। ও সেনা মারবে না আমারে। আমার পিতা শুনলে পরে আমাকে দে যাব মরে। ও সেনা মারবে না আমারে। জাফর আলী খান, আমি তাই করছি জাহাপনা। মৃত্যুর জন্য প্রস্তুত হয় শয়তান, মৃত্যুর জন্য প্রস্তুত হয়। না 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 সেনাপতি কাকা, রেখা! না পিতা, সরে যাও এখান থেকে বলছি। না না। জাফর আলী খান, জাহাপনা, আমি আমি দোষ করেছি পিতা,
সেনাপতি কাকা, আমি দোষ করেছি, আমার কাজলকে ছেড়ে দাও, আমার কাজলকে মুক্ত করে দাও। সরে যাও এখান থেকে বলছি। শোনো হে পিতা, ও পিতা বলি যে আপনারে, ও পিতা বলি যে আপনারে। পিতা, দয়া করে আমার কাজলকে ছেড়ে দাও পিতা। না, কখনো না। হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা ছেড়ে দাও কাজল রে, ও পিতা ছেড়ে দাও কাজল রে। আমার প্রাণে রেখা, তারে যদি নাহি ছাড়ো, ও পিতা প্রাণে যাব মোরে, ও পিতা প্রাণে যাব রেখা, কোনো কথাই তোমার আমি শুনবো না। যাও ভরালি খা, হত্যা করো শয়তানকে। আমি তাই করছি হুজুর সাহেব। শোনেন শোনেন জাফর কাকা, ও কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে আপনারে। রেখা, বন্ধু, আমি তোমাকে কেমন করে বাঁচাবো? সহ্য করতে পারি না রেখা। হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা মুক্ত কর কাজল রে, ও কাকা মুক্তি দাও কাজল রে। মুক্তি পাবে না। রেখা, আর সহ্য হচ্ছে না। তুমি এখান থেকে চলে যাবে কি না? না, কিছুতেই আমি যাব না। আমার বন্ধুকে যে আমি মরতে দিতে পারি না। কোথায় মহারে? আদেশ করুন হুজুর। বন্দি করে এই শয়তানিকে। পিতা, যে মেয়ে এসে কলঙ্কের তাকে আমার চক্র জন্ম থেকে বিতাড়িত করো। পিতা, যাও, নিয়ে যাও এই কলঙ্কিনীকে। পিতা, আপনার আদেশ শিরোধার্য মহারাজ। পিতা, পিতা, এই অন্যায় আমি সইলেও কিন্তু কিন্তু একদিন এমন দিন আসবে, ওই খোদা খোদা সব কিছু দেখছেন, ওই খোদা আপনাকে কখনো ক্ষমা করবে না পিতা, কখনো ক্ষমা নিয়ে যাও বলছি। আমি তাই করছি হুজুর। কখনো ক্ষমা করবে না। কাজ জাফর আলী খা, জাহাপনা, নিরাপদে এখন হত্যা কর। তাই করছি জাহাপনা। হত্যা করব, মৃত্যুর জন্য প্রস্তুত হয়। নামাও তোমাদের উদ্যত্ত তলোয়ার। কে কে তুমি? কেন এসেছো এখানে? আমি দর্শক কালিখা। কালিখা, হ্যাঁ কালিখা, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাত থেকে
তোমরা কেউ রেহাই পাবে না। তুমি তুমি কি আমাদের মারতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ তোমরা এমনি ভাবে দেশের নিরপরাধ মানুষগুলোকে ধরে এনে মাত্র চাবুকের পর চাবুক, তা আমরা আর নীরবে সহ্য করব না। তা তা কখনো সহ্য করব না। তোমরা মাঝে এই চাবুক তোমরা মানুষের পিঠে বসিয়েছ, সেই চাবুক কেড়ে নিয়ে বলতে তোমাদের পিঠেই বসিয়ে দেবো। সাবধানে কালিখা। হুঁশিয়ার, আমিও প্রস্তুত। ঠিক আছে। কালিকা! এবার বিক্রত তো তোমাদের যুদ্ধের স্বাদ। আমিও প্রস্তুত। আমিও দেখে নিতে চাই তোমার বাহুতে কত শক্তি রয়েছে। বেশ, আমিও প্রস্তুত। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। রেডি? না 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 না, মানে আমাকে ক্ষমা করো কালিকা, এই আমি পালিয়ে যাচ্ছি। কে কে আমাকে মুক্ত করলেন? কে ভাই? আমি ইব্রাহিম। ইব্রাহিম ভাই, আপনি? কেঁদো না ভাই, আর কেঁদো না। এসো, আমি তোমাকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে আসি। তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে ভাই। রেখাকে আমি কেমন করে নিব ভাই? রেখা যে বন্দি। এসো, আমি তোমাকে প্রাসাদের বাইরে রেখে এসে আমি রেখাকে যেমন করে পারি মুক্ত করে নিয়ে দিয়ে আসবো। কিন্তু রেখা একটা কথা মনে রাখবে, রেখার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। না না ভাইজান, রেখাকে যে আমি জীবন দিয়ে ভালোবাসি। বেশ, তাহলে চলো আমার সাথে। তাই চলুন ভাই। হ্যাঁ, তাই চলো। তাই কেমন করে আমার বন্ধুর কাছে যাব? আমাকে যে এখানে বন্দি করে রেখেছে, তুমি বলে দাও খোদা, আমি এখন কি করব? হ্যালো, নের মাঝে আনিল খোদা তারেনি ভালো রাখিবেন খোদা, তারেনি ভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে আনিল খোদা তারেনি ভালো রাখিবেন খোদা, তারেনি ভালো রাখিবেন খোদা। হোগো খোদা, তুমি আমার বন্ধুকে ভালো রেখো খোদা। তাকে যে আমার পিতা বন্দি করে রেখেছে, আমার পিতা বন্দি করে রেখেছে।
সাধনার ফলে পেয়েছি আমি তারে হৃদয় মাজারে। ওগো খোদা, আমি এখন কি করবো, কি করবো? অতি সাধনার ফলে পেয়েছি আমি তারে হৃদয় মাজারে। তাহারি নামের মালা তাহারি নামের মালা পড়েছি গলে, তারিণী ভালো রাখিবেন খোদা, তারিণী ভালো রাখিবেন খোদা। খোদা, তুমি আমাদের দুজনকে এক করে দাও খোদা, তুমি আমাদেরকে এক করে দাও। নিশি প্রভাত কালে কাকো কোকিল ডাকে কদম্ব ডালে। ওগো খোদা, আমার বন্ধুকে আমার বুকে ফিরিয়ে দাও। নিশি প্রভাত কালে কাকো কোকিল ডাকে কদম্ব ডালে, তাহারি নামের দোয়া তাহারি নামের দোয়া পড়ি গো বসে, তারিণী ভালো রাখিবেন খোদা, তারিণী ভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে আনিল খোদা, তারিণী ভালো রাখিবেন খোদা, তারিণী ভালো রাখিবেন খোদা, তারিণী ভালো রাখিবেন খোদা। খোদা, আমার বন্ধুর কাছে যাব, তুমি বলে দাও, তুমি বলে দাও। ওঠো রেখা, কে তুমি আর কেঁদো না রেখা, কে আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো চলো আমার সাথে। কে কে আপনি, আর আপনার সাথে আমি কোথায় যাব? ভয় নেই রেখা, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু, তোমাদের হিতৈষী। হিতৈষী? দস্যু?
আমাদের হিতৈষী, বলুন কে আপনি? আপনার কথার মানে আমি কিছুতেই বুঝতে পারছি না, আমার যে বড্ড ভয় করছে। বলুন কে আপনি? কোনো ভয় নেই রেখা, আমি কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে কাজল? রেখে এসেছি। কোথায় কোথায় আমার কাজল? আমার কাজল বাইরে। হ্যাঁ হ্যাঁ রেখা, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে রেখা। ওই শয়তান তোমাদের কিছুতেই বাঁচতে দেবে না। চলো চলো আমার সাথে। আমি যাব, চলুন চলুন, হ্যাঁ তাই চলো। কাজলের কাছে যাব। উজির সাহেব, জাহাপনা, আমি হলাম এই বিশাল ভুবনপুরের মহান অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ কিভাবে দিন যাপন করছে তা কি আপনি বলতে পারেন? জাহাপনা, আমি বলতে পারি জাহাপনা, এই রাজ্যের হিন্দু মুসলমান সকল প্রজারা খুব সুখে শান্তিতেই দিন যাপন করছে জাহাপনা। উজির সাহেব, জাহাপনা, আপনি সারা রাজ্যময় ঘোষণা করে দেন আমার ভুবনপুর রাজ্যের হিন্দু মুসলিম সবাই যে আমরা ভাই ভাই, তারা যে একই মায়ের সন্তান। জাহাপনা, আমি তাই করব জাহাপনা। আমাদের রাজ্যের হিন্দু মুসলমান সকল প্রজাগণকে নিয়ে মিলিতভাবে যদি আমরা বসবাস করতে পারি, তাহলে আমাদের রাজ চিরশক্তি অখণ্ড হয়ে থাকবে। তাই করতে হবে উজির সাহেব। হ্যাঁ, সারা রাজ্যময় এলান করে দেন আমরা হিন্দু মুসলমান দুই জাতি মিলে এই রাজ্যটিকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। তাই করব জাহাপনা। পিতা, মর্জিনা, আপনি এখানে? আর আমি আপনাকে সারা মল তন্ন তন্ন করে খুঁজছি পিতা। পিতা, হ্যাঁ মা মর্জিনা, তুমি কেন খুঁজেছো মা? পিতা, পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব পিতা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। মা মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে যাবে সে তো ভালো কথা, কিন্তু তোমার সাথে যে কিছু সৈনিক নিয়ে যাওয়ার দরকার। শুনুন উজির সাহেব, আহা জাহাপনা, আপনার রাজকোষ থেকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে মা মর্জিনাকে তার মামার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমি তাই করব জাহাপনা। চলুন জাহাপনা, এখনকার মতো সভা আমরা ভঙ্গ করি। তাই তাই চলুন চলুন উজির পিতা, সাহেব। এখন আমরা তাই আমার চলো সাথে মা ফিরে যাই। মর্জিনা, তাই চলো। আমি যে ক্ষুধার জ্বালাই আর চলতে পারছি না। আমি এখন কি করব বন্ধু? আমাকে আমাকে তুমি কিছু খেতে দাও বন্ধু, আমি যে আর চলতে পারছি না। কি করবে রেখা? এটা যে ভাগ্যের পরিহাস। বন্ধু, নইলে তুমি রাজকন্যা হয়ে আজ বনে বনে ঘুরবে কেন বন্ধু গো, রেখা? আমি যে আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না বন্ধু। বলো, কি বলবে রেখা? ও কি গ্রামবাসী, দয়া করে কিছু ভিক্ষা দেন মোদে। ও কি ভাইজান গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোদে। দয়া করো ওহ গো ভাইজা, দয়া করো গ্রামবাসী গান, কি ভাইজান গো, দয়া করে
কিছু ভিক্ষা দেন মোরে। ওগো ওগো সর্ষি কন্যি পাড়ার মা বোনেরা আমাদেরকে কিছু সাহায্য করুন, সাহায্য করুন। খোদার জ্বালা বড় জ্বালা, সহিতে না পারি মোরা গ্রামবাসী, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ওগো ভাই জানেরা আমাদেরকে সাহায্য করুন, তা না হলে যে আমরা বাঁচব না। দয়া করো ওগো ভাই যা, দয়া করে গ্রামের লোকজন কি গ্রামবাসী, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ছিলাম আমি রাজ রানী, আজকে হইলাম ভিখারি, ও কি ভাই জান গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোদের। সরষির মাসি বন গো, দয়া করেন মোদের ও গো, ভাই জানে গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোদের। সাত দিনের অনাহারে ক্ষুধার জ্বালা সহে না গো বোনেরা, দয়া করে কিছু ভিক্ষা দেন মোদের। এত কষ্ট সহে না প্রাণে
গো খুদাই জ্বালাই বুঝি যাবে মোদের প্রাণ। বন্ধু দেখো না, কন্যিপাড়ার মানুষেরা কত ভালো, আমাদেরকে কতগুলো খাবার দিয়েছে। এদেরকে আল্লাহ ভালো করবেন। চলো বন্ধু, আমরা ওই জায়গায় গিয়ে একটু বসি। চলো। গভীর বরণে রেখা, বলো। এই গভীর বনে কোনো মানুষের বসতি নেই, তুমি এখানে বসো, দেখি আমি কোথাও পানি পাওয়া যায় কিনা। তুমি এই পিস্তলখানা নিয়ে এখানে বসো, আমি তোমার জন্য পানি শোনো নিয়ে বন্ধু, আসি। শোনো শোনো, তুমি তুমি তাড়াতাড়ি এসো বন্ধু। এই বন জঙ্গলে আমার বড্ড ভয় করছে বন্ধু, তুমি তাড়াতাড়ি এসো। কোনো ভয় নেই রেখা, আমি এখনই ফিরে আসবো, ঠিক তুমি আছে। কোনো চিন্তা করো না রেখা। শোনো বন্ধু, শোনো শোনো শোনো, তাড়াতাড়ি এসো বন্ধু। ঠিক আছে রেখা। আবার যেন কোনো মেয়ের ধান্দায় পড়ো না বন্ধু। না রেখা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আসি। তাড়াতাড়ি এসো বন্ধু, ঠিক আছে রেখা। তাড়াতাড়ি এসো। যুগ জামানা ভালো না, এই জন্য তো বললাম। এ কি, কিসের কোলাহল শোনা যাচ্ছে? তবে কি আমি ডাকাতের আড্ডায় পড়ে গেছি? কে আপনি? এখানে কি চান? সুন্দরী, আরে বহুত আচ্ছা আছিস। আগে বলো তুমি কে? हम বনরাজ আছি, লেকিন বনরাজ আছি। বনরাজ? বল সুন্দরী, তুই কে আছিস? আমি তোর হ্যাঁ, জম হ্যাঁ। আছি। আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, নইলে আমি তোমাকে হত্যা করব। কি হ্যাঁ, इतना सट्टा लेकिन कच्चा अहमद हमारे बारे आसियाब আমাকে খতম করিয়া দিবি, हम तो आके দেখিয়া লাইব। তাই ভালোই বললাম, আমার কথা শুনলে না? তবে রে শয়তান, रकीब पिस्तौली पिस्तौली, तू আমাকে মাফ করে দে রে ভাইজি। हम তোকে আজ হদি দেবতা বানিয়ে লইব, তুই আমাকে মাফ করে দে রে ভাইজি। বেশ, আমি তোকে মাফ করে দিলাম। যাও, এখান থেকে এই মুহূর্তে চলে যাও। আমি তাই যাচ্ছি রে যাও ভাইজি, বলছি। আমি তাই যাচ্ছি, কিন্তু একটি কথা শোনালে রে ভাইজি, আমার বন মাঝে যদি কোই বিপদে পড়িয়া যাস তো এই বাপজিকে স্মরণ করবি। हम तो आके उल्कार बेगे छुटे से हम तो आके रक्षा करबो रे भाईजी, हम तो आके रक्षा करबो। ওগো খোদা, এখন আমি কি করব? আমার বন্ধু যে এখনো আসছে না। পানি, ও মা গো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গো। হক মাওলা, ইয়া আলী, ইয়া মালিক, ইয়া রাব্বানা। হক মাওলা, ইল্লাল্লাহ, ইয়া মালিক, ইয়া রাব্বানা। কে কে তুমি বাবা? আমি একজন সংসার থেকে সন্ন্যাসী। সংসার থেকে সন্ন্যাসী? তোর কান্না শুনে আমি যে আর থাকতে পারলাম না। বল মা, তোর আসল পরিচয় কি? রাজার তু লালি আমি, ও আজকে পথের ভিখারি
আমি পথে ভিখারি। মাতা পিতা সবই ছেড়ে ও আমি বনে বনে ঘুরি। ও ও বাবা বনে বনে ঘুরি। কোথায় যাব কি করিব ও বাবা ভাবিয়া না পায় ও বাবা ভাবিয়া না পায়। ও খোদা, পানি পানি পানি। একই হঠাৎ জবান বন্ধ হয়ে পড়ে গেল। ইস, আজ 7 দিন যাবৎ কিছু খাইনি, পানি পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। হক মাওলা ইল্লাল্লাহ, ইয়া মালিক ইয়া রাব্বানা। ও খোদা, ওরে বাবা রে, বাবা তুমি তুমি আমাকে বাঁচালে বাবা, তুমি আমাকে বাঁচালে। রেখা রেখা রেখা, আমি কোথাও পানি পেলাম না রেখা। একই আপনি রেখাকে নিয়ে বসে আছেন? তোমাদের খেদমত করার জন্য ওই প্রভুই আমাকে পাঠিয়েছে। তোমরা নিশ্চয়ই খুব বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আজ আমরা আশ্রয়হীন। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। আমরা যে আশ্রয়প্রাপ্ত, আমরা যে আশ্রয় খুঁজছি বাবা। ঠিক আছে, এসো, আজ আমি তোমাদেরকে আশ্রয় দেব। তোমরা আমার সঙ্গে চলে এসো। হক মাওলা ইল্লাল্লাহ, চলো বাবা। ইয়া মালিক ইয়া রাব্বানা। হ্যালো হ্যালো, ওগো কে কোথায় আছো, আমাকে বাঁচাও তোমারে খা
ও বন্ধু তুমি আমার মাঝি, ও বন্ধু তুমি আমার মাঝি। তোমায় নিয়ে প্রেম যমুনা, ও বন্ধু সাঁতার দেব আমি, ও বন্ধু সাঁতার দেব আমি। বন্ধু আজ থেকে তুমি আমার মাঝি আর আমি তোমার। এসো বন্ধু, তুমি আমার কাছে আসো। এই যে শোনো না, ওই গাছের নিচে গিয়ে বসে একটু বিশ্রাম করি। চলো চলো, বসো কাকা। বসো বসো। সাবধান শয়তান বন্ধু। কাবাচ্চা, সামান্য চাষার ছেলে হয়ে এসেছিস রাজকন্যার সাথে প্রেম করতে? কাকা, সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই, সব দোষ আমি করেছি। দোষী নাই। না কাকা। সরে যাও রেখা, আমি ওকে চাবুক মেরে পিঠের ছাল তুলে নিব। কাকা। বল। শোনেন শোনেন প্রাণের কাকা, ও কাকা বলি যে না রে, ও কাকা বলি যে আপনার কাকা, ওর কোনো দোষ নেই। ও কাকা গলায় দেব ছুরি। বেশ, আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন ওকে দেখতে পাই তাহলে এই চাবুক মেরে ওর পিঠের চাম তুলে নেব। কাকা কথাটা মনে থাকে যেন। কাকা। চলে এসো রেখা। বন্ধু রেখা, তুমি কিছু মনে করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি হলে রাজকন্যা আর আমি হলাম একটা সামান্য চাচার ছেলে। বন্ধু তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না রেখা। না বন্ধু, তুমি আমাকে ভুলে যাও। না বন্ধু, না না বন্ধু, তুমি আমাকে এমন কথা বলো না বন্ধু। তুমি একটা কথা জেনে রেখো বন্ধু, রেখা
রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবু তবু ভালোবাসাকে কোনো দিন ভুলতে পারবে না বন্ধু। তুমি একটা কথা মনে রেখো বন্ধু, আমাদের দুজনের মাঝখানে যতই ঝড় আসুক না কেন, আমি তোমাকে কোনো দিন ভুলতে পারবো না বন্ধু। তুমি এ কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি ঠিকই বলেছি বন্ধু। তবে তুমি একটা কথা মনে রেখো, যতই আমাদের দুজনার মাঝখানে বাধা বিঘ্ন আসুক না কেন, আমরা এই দুই হাত কখনো ছেড়ে দিব না বন্ধু। তুমি আমার হাতটা শক্ত করে ধরে রেখো, আমার কথা তুমি মনে রেখো বন্ধু, আমার কথা তুমি মনে রেখো। ঠিক আছে রেখা, আমি তাই করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের নায়কে অভিনয় করছেন রিপন মাহমুদ। উনি একজন ইরাক প্রবাসী ছিলেন, বর্তমান ভাই ডেকরেটরের মালিক। তার সঙ্গে ইরাক প্রবাসী মোহাম্মদ মিনহাজউদ্দিন মিনা ওকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন।